আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আমি আপনাদের সাথে একটা রোমাঞ্চকর এবং চিন্তা উদ্দীপক বিষয় নিয়ে কথা বলবো, যেটা হলো গণেশ উল্টানো ধারণাটা এবং বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের গোপন খেলা, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়। কল্পনা করুন, ক্ষমতার মঞ্চে একটা শক্তিশালী নেতা দাঁড়িয়ে আছে, কিন্তু হঠাৎ সবকিছু উল্টে যায়। এটা কি শুধুমাত্র ভাগ্যের খেলা, নাকি কোনো বড় শক্তির মূল পরিকল্পনা? আমি এই ধারণাটা নিয়ে অনেক ভেবেছি, আর আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এটা আমাদের অঞ্চলকে প্রভাবিত করছে। চলুন ধাপে ধাপে খুলাসা করি, যেন আপনারা নিজেরাই অনুভব করতে পারেন এর গভীরতা কতটুকু। প্রথমেই গণেশ উল্টানোর মজার গল্পটা বলি। হিন্দু পুরাণে গণেশের মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কাহিনী থেকে এসেছে এটা। মানে, ক্ষমতা থেকে সম্পূর্ণ বিচ্যুতি, যেখানে বল প্রয়োগ, ছল বা কৌশল দিয়ে একটা সরকারকে উৎখান করা হয়। এটা কোনো কল্পকাহিনী নয়, বরং রাজনীতির একটা কঠিন সত্য। ঐতিহাসিক উদাহরণ দেখুন, যেমন সিন্ধুর রাজা দাহিরের পতন, বা মুঘল সম্রাট মোহাম্মদ শাহের ক্ষমতা হারিয়ে নাদির শাহের কাছে ময়ূর সিংহাসন লুট হয়ে যাওয়া। এগুলো দেখে মনে হয় ক্ষমতা কতটা ভঙ্গুর। আর দক্ষিণ এশিয়ায় এ ধরনের খেলা তো চিরকাল চলছে, কিন্তু আধুনিক যুগে এর পেছনে প্রায়ই লুকিয়ে থাকে বাইরের হাত। গত ১০০ বছরে বিশ্বে যত গণস উল্টানো হয়েছে, তার বেশিরভাগের মূল নিয়ন্ত্রক হলো যুক্তরাষ্ট্র। লাতিন আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য, সব জায়গায় তাদের গোপন নীতি কাজ করেছে। এটা কোনো গুজব নয়, ইতিহাসের পাতায় লেখা রয়েছে। এখন দক্ষিণ এশিয়ায় চোখ ফেরায়। শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল। সাম্প্রতিক ক্ষমতা পরিবর্তনগুলো দেখলে মনে হয় এগুলো যুক্তরাষ্ট্রের পরিকল্পনার অংশ। কিন্তু মজার ব্যাপার হলো, যুক্তরাষ্ট্র যাদেরকে ক্ষমতায় বসায় তাদেরকে রক্ষা করতে পারে না। কিন্তু কেন? কারণ যারা সত্যিকারের দেশপ্রেমিক বা আত্মসম্মানবান, তারা বিদেশি অনুসারী হয়ে থাকতে পারে না। ফলে বিদ্রোহ হয়, আর যুক্তরাষ্ট্র এখানে পিছিয়ে যায়। এটা তাদের একটা বড় দুর্বলতা। উদাহরণ হিসাবে পাকিস্তানের ইমরান খান, তার উত্থান তো যুক্তরাষ্ট্র আর পাকিস্তান সেনাবাহিনীর যৌথ পরিকল্পনা ছিল, কিন্তু পরে তিনি তাদের কথা শুনতে রাজি হননি। ২২ সালে তার সরকার উল্টে যায়, আর ফাঁস হওয়া গোপন দলিলে দেখায় যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় বিভাগ পাকিস্তানকে চাপ দিয়েছিল ইমরানকে সরাতে, কারণ তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ ছিলেন। আমি বলবো, ইমরান বিশ্বাসঘাতক হিসাবে উঠলেও পতন হলো বীরের মতো, কারণ তিনি দেশের স্বার্থকে আগে দেখেছেন। এটা যুক্তরাষ্ট্রের চরিত্র দেখায়। তারা দ্রুত আলোচনা করে, শত্রুকে মিত্র বানায়, কিন্তু প্রয়োজন ফুরালে গাছে তুলে মই সরিয়ে নেয়। এই চালাকি তাদেরকে শক্তিশালী রাখে। কিন্তু প্রশ্ন হলো, কতদিন? এবার আমাদের বাংলাদেশের দিকে তাকাই, যেটা আমাদের হৃদয়ের কাছাকাছি। যুক্তরাষ্ট্রের নীতি তো এখানে সবসময় চক্রান্তময়। ২৪ সালে শেখ হাসিনা সরকারের পতন, ছাত্র আন্দোলন থেকে বিদ্রোহ, এর পিছনে যুক্তরাষ্ট্রের হাত নিয়ে কত কথা। তাদের গোপন নীতি, দূরপাল্লার বন্দুক, গোয়েন্দা সংস্থার কর্মী, মানবিক পথ, যুক্তরাষ্ট্রীয় ঘাঁটি, সব পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে। কিন্তু তারা ১৮০ ডিগ্রি ঘুরে গেছে। যাদেরকে সমর্থন করেছিল তাদেরকে ছেড়ে দিয়ে বিকল্প লোকের সাথে কথা বলছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ, ভারতের সাথে সম্পর্ক, চীনের বাণিজ্য, সব কিছুতে বর্তমান সময়ে জটিলতা। বিমান কেনা, কিংস পার্টি, সংস্কার, নির্বাচন, জুলাই ঘোষণাপত্র, একটাও শান্তিপূর্ণ হয়নি। সব উল্টো ফিরে এসেছে। চট্টগ্রাম বন্দরের প্রকল্পে সংশয়, ঢাকা বিমানবন্দরে আগুন, এসব ক্ষমতার ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। ফাঁস হওয়া দলিল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের রাজনীতিকে অস্থির করার পরিকল্পনা করছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে, আর যুক্তরাষ্ট্রের মনোযোগ অর্থনৈতিক স্থিতিশীলতায়। কিন্তু এটা কতটা স্থায়ী? আমি ভাবছি এইসব দেখে আমাদের সতর্ক হতে হবে। এখানে আরো বিস্তারিতভাবে বলি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে ২৪ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কার পরিকল্পনাকে সমর্থন দিয়েছে, আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর প্রশংসা করেছে। কিন্তু ২৫ সালে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সম্পর্ক কিছুটা
টানাপোড়েন হতে দেখা গেছে। কিছু খবরে বলা হয়েছে যে ইউনুস ট্রাম্পের সাথে পুরনো বিবাদ ভুলে নতুন করে সম্পর্ক করতে চান। তবে যদি যুক্তরাষ্ট্র হাত সরিয়ে নেয় তাহলে কি হবে? আমি মনে করি প্রভাব হবে ব্যাপক। প্রথমত, অর্থনৈতিক সাহায্য কমে যাবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ঋণ বা বিনিয়োগে চাপ পড়বে, যা দেশের অর্থনীতিকে আরও অস্থির করবে। দ্বিতীয়ত, রাজনৈতিক স্থিতিশীলতা নড়বড়ে হয়ে উঠবে। ইউনূস সরকারের বিরোধীরা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে, যেমন সেনাবাহিনী বা অন্যান্য গোষ্ঠী চাপ বাড়াতে পারে। তৃতীয়ত, চীনের প্রভাব বাড়বে। বাংলাদেশ চীনের দিকে ঝুঁকতে পারে, যা আঞ্চলিক ভারসাম্য ব্যাপকভাবে নষ্ট করবে। উদাহরণস্বরূপ, চট্টগ্রামে চীনের প্রকল্প বাড়তে পারে, আর ভারতের সাথে সম্পর্কে টান পড়বে। চতুর্থত, সন্ত্রাসবাদ বা ধর্মীয় চরমপন্থী গোষ্ঠীর উত্থান হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া সরকারের নিয়ন্ত্রণ কমবে। কিছু খবরে দেখা যায় যে ইউনূসের সমর্থকরা ট্রাম্পের ছবিতে জুতা মারছে, যা সম্পর্ক আরও খারাপ করতে পারে। সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের হাত সরে গেলে ইউনূস সরকারের অস্তিত্বই বিপন্ন হতে পারে, আর দেশে নতুন অস্থিরতার ঝড় উঠবে। নির্বাচন বিলম্বিত হবে, অর্থনীতি ধসে পড়বে, আর প্রতিবেশী দেশগুলোর হস্তক্ষেপ বাড়বে। এবং এই ঘটনাগুলো ক্রমশ কিন্তু যদি ঘটতে থাকে, তাহলে প্রতিবেশী দেশ ভারত তাদের যে মিত্র রয়েছে সেই মিত্রকে বাংলাদেশে পুনরায় ক্ষমতায় উজ্জীবিত করতে ধীর পায়ে অগ্রসর হবে। বর্তমান সময়ে রাজনীতির মধ্যে যে সকল নতিজা বা নমুনাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই নমুনাগুলো থেকে কিছুটা হলেও বোঝা যায় যে বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক ছিল বা যুক্তরাষ্ট্রের যে মদদ ছিল, সেই মদদ অনেকটাই কমে গেছে। এবং এই মদদ কমে যাওয়ার ফলেই কিন্তু আওয়ামী লীগ বিশেষ করে বর্তমান সময়ে তাদের যে মিত্র রয়েছে ভারত, সেই প্রতিবেশী রাষ্ট্র এবং আওয়ামী লীগের মিত্র শক্তি, এটিকে নিয়ে কিন্তু বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি, সেই রাজনীতির মধ্যে ব্যাপক বিস্তার লাভ করা শুরু করেছে। আমরা দেখেছি যে বাংলাদেশের যে পুলিশ প্রশাসন রয়েছে তারা ব্যাপকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল থেকে গ্রেফতার করছে, কিন্তু তারপরেও আওয়ামী লীগের সাহস মনোবল কোনোভাবেই কমছে না। এমপি মন্ত্রীদের দিকে লক্ষ্য করুন, তারা জেল হাজত থেকে প্রিজন ভ্যানে উঠছে, কিন্তু তাদের মুখে বিন্দুমাত্র ভয়ের কোনো রেশ নেই। এদিকে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যম সমূহে যেভাবে সাক্ষাৎকার দিচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে নানাভাবে ইশারা ইঙ্গিতে বুঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগ দমে যায়নি, আওয়ামী লীগ মাঠে নামছে, আপনারা প্রস্তুতি নিন। এগুলো থেকে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক পরিমাণে বেকায়দায় রয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ইউনূস সাহেবের সাথে যুক্তরাষ্ট্রের যে মিত্রতার সম্পর্ক ছিল সেটি অনেকটাই এখন কমে যাচ্ছে বা ধীর হয়ে যাচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে ভারত ঠিকই তাদের যে গোয়েন্দা তৎপরতা রয়েছে, তাদের যে আধিপত্য রয়েছে বাংলাদেশে কিংবা এই দক্ষিণ এশিয়ার যে জিওপলিটিক্স রয়েছে সেটির উপর, সেটি কিন্তু তারা পুনরায় আবারও নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে, এবং এই নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টার কারণেই কিন্তু তারা তাদের মিত্র শক্তিকে সম্পূর্ণ সহযোগিতা করে বাংলাদেশের পুনরায় উত্থানের সহযোগিতা করছে এবং অদূর ভবিষ্যতে আরও ব্যাপকভাবে করবে।